পেতে তো বরাবর সবসময় ভালো লাগে। তো আজকেও যেহেতু পেয়েছি একটা সম্মাননা, এটা আসলে অনেক অনেক ভালো লাগার একটা বিষয়। আমার মানে সবসময় ভালো লাগে অ্যাওয়ার্ড পেতে। বেসিক্যালি আজকে আমাকে যে বিষয়ে অ্যাওয়ার্ডটা দিয়েছে, আই এম সো প্রাউড ফর মাই হাজব্যান্ড, আমার হাজব্যান্ডের গানের জন্য। আপনারা তো দেখেছেন পরপর আমাদের অনেকগুলো মিউজিক ভিডিও খুব হিট গেছে। তো আজকে বেসিক্যালি কিন্তু আমি তার গানের জন্যই পেয়েছি। আফসোস মানে সে আসতে পারেনি, শ্বশুর বাড়ি না, ওটা আমার বাপের বাড়ি, আমার জামাই শ্বশুর বাড়ি। হ্যাঁ, ও বেসিক্যালি হচ্ছে এটা আমাদের একদম দাদার বাড়িতে ছিল। তো ওর ফার্স্ট টাইম, গ্রামে তো কখনো যায় নাই, আমাদের গ্রামের বাড়িতে। তো যখন গিয়েছে, আমার দাদি এখনো বেঁচে আছে, তো দাদি হুট করে একটা এরকমভাবে আয়োজন করবে আমরা ভাবতেও পারিনি। এটা আমাদের জন্য একদম সারপ্রাইজ ছিল, যেহেতু আমার দাদি, আমি বংশের সবার বড় মেয়ে, তো উনি সব কিছু অ্যারেঞ্জ করেছে। এটা আমার কাছেও একটা সারপ্রাইজ ছিল আর কি। দেশের বাহিরে শ্যুট করতে বরাবর সবসময় ভালো লাগে, আর খুব মানে স্বচ্ছভাবে শুটিং করা যায়, কোনো ক্রাউড থাকে না, কোনো শুটিংয়ে কেউ যে এসে ডিস্টার্ব করা বা কেউ এসে ছবি তোলা, বাংলাদেশে শুটিং করা অনেক প্যারা, বাট দেশের বাইরে আসলে শুটিং করতে অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু নিজেদের প্রোডাকশন, আর আমি যেহেতু ফিল্মের, আমার সব সময় এটাই টার্গেট থাকে যে আমি যখন একটা গান করব, ডেফিনেটলি সেটা খুব বিগ অ্যারেঞ্জমেন্ট হতে হবে এবং নাচের গান ডেফিনেটলি হতে হবে, যেহেতু আমি একজন নাচের মেয়ে। তো আমি চেষ্টা করি সব সময় গানগুলো ওরকম নাচের টিম রেখে কাজ করা এবং বড় প্রোডাকশন নিয়ে কাজ করা। তো বড় প্রোডাকশন ধরতে গেলে যে বাংলাদেশে মানে ম্যাক্সিমাম জায়গাতে আমাদের শুটিং করা শেষ। তো আমরা হুট করে প্ল্যানিং করলাম যে আচ্ছা আমাদের গানগুলো কেন আমরা বাহিরে করি না। তো ওই প্ল্যানিং শুরু করলাম আমি, এরপর থেকে মানে ম্যাক্সিমাম গানগুলো আমাদের দেশের বাইরে করা হয়। এখন আর দেশে বেশি একটা গান করতে ভালো লাগে না আসলে।